আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের ভিডিওতে আমার ছেলের আইমানের জন্মদিনের প্রিপারেশন উপলক্ষে আমার আপুর হাতের স্পেশাল জালি কাবাব লেবুর রস দিলাম। জালি কাবাবটা একটু টক হলে ভালো লাগে খেতে, সেই জন্য। এরপরে আমরা দেব পাউরুটি। অনেকে এই পাউরুটির এই দাগটা কেটে ফেলে শুধু সাদা অংশটা দেয়, কিন্তু এটাও দেওয়া যায়, কোনো অসুবিধা হবে যদি ভালো করে চটকানো যায়। তাই আমি আজকে আর ফালাবো না, এই পুরোটাই দেব, ভালো করে চটকাবো, তাহলে একসাথে মিক্সিং হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা এখন আগে প্রথমে 2-3টা করে দেখবো, তারপরে যদি দেখি যে পাউরুটি আরো লাগবে তখন। এখন আমি 2 পিস দিচ্ছি, এখন আর 1 পিস দিলে আপাতত চলবে। এখন ভালো করে এটা মিক্সিং করতে হবে। এখানে 3 পিস পাউরুটি দেওয়া হয়েছে আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন আমি এটাকে মেখে আগে দেখবো, যদি প্রয়োজন হয় আরো পাউরুটি দিব, না হলে না দেব, কিন্তু আগে মিক্সিংটা করে ভালো করে দেখে নিই যে কীরকম হয়। মিক্সটা খুব ভালোভাবে করতে হবে, যাতে কোনো দানা বা পাউরুটির কোনো চাকা কোনো কিছু যাতে না থাকে। খুব ভালোভাবে মিক্স করতে হবে। যত ভালোভাবে মিক্স হবে তত প্রপারলি কারেক্ট হবে, প্রপার হবে।
পিস পাউরুটি লাগবে, কারণ এটা এখনো গোল করা যাবে না। এটা দেখা যাচ্ছে যে এটা এরকম গোল হবে না, যে আমি ব্রেড ক্রামেই করবো সেটা হবে না। সেই জন্য আরও 2 পিস পাউরুটি এখানে আমি দেবো। এটা যার যার আরও মাংসটা যদি পানির পরিমাণ বা মাংসটা যদি একটু হাট থাকে তাহলে পাউরুটিটা একটু কম লাগবে। মাংসের মধ্যে আমি এখন সাথে সাথে মাংসটা নিচ্ছি, তো সেই জন্য মাংস যদি আমি আবার আগে থেকে ই করতাম তাহলে। এখন কি করতেছে? এখন ধনে পাতাটা সবার লাস্টে দিব বলছিলাম, সেই ধনে পাতাটা এখন মিক্সড করে পরে আমি সুন্দর করে আমরা ধনিয়া পাতাগুলো ম্যারিনেট করবো, এর সাথে মিক্সড করতেছি। এখন হাতেতে মেখে মানে যে যেরকম জালি কাবাব বানায়, যাতে জালি কাবাবের মাপটা একটু বড় হয়। জালি কাবাব আমরা এইভাবে করে প্রথমে আর কি আমরা করবো, এইভাবে করে একটা একটা করে মানে আগে প্লেট সহকারে ফ্রিজে রেখে দিই। এভাবে সবটি বানানোর পর ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পর যখন এটা হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, তখন একটার পর একটা বক্সে রেখে ফ্রোজেন করা যাবে। আর যখন ভাজবো তখন ফ্রোজেন করার 2-3 ঘন্টা আগে, ভাজার 2-3 ঘন্টা আগে এটাকে বের করে বাইরে রেখে দিতে হবে। বাইরে রাখার পরে ডিমের মধ্যে গড়ায় শুধু তেলে দিয়ে ভাজতে হবে, তাহলে জালি কাবাব কমপ্লিট। ওকে, এভাবে আমরা একটা একটা করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে হবে। এই হাতের মধ্যে তেল দিয়ে সুন্দর করে শেপ করে আমরা বিস্কিটের গুঁড়া মিশিয়ে এভাবে গোল করে রাখবো, তারপর ফ্রোজেন করে রাখবো। যখন ইচ্ছা তখন আমরা সেটা খেতে পারবো। বানানোর পর জালি কাবাব আমার সব মিলে 45টা হয়েছে। এই যে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখার পর আজকে সারা রাত ডিপ ফ্রিজে থাকবে। ডিপ ফ্রিজে থাকার পর আমি কালকে সকালে এটাকে বক্সে ভরে রেখে দিব ফ্রোজেনের জন্য। আর যখন বক্সে ভরবো তখন এই যে এভাবে যখন এটা এক একটা বরফ হয়ে যাবে তখন এভাবে বক্সে একটার উপর একটা রেখে 6 মাসের জন্য এটা রেখে খাওয়া যাবে। কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো নষ্ট হবে না, কিছুই হবে না যদি ফ্রিজে ভালোভাবে থাকে। ফ্রোজেন করা অবস্থা 6 মাস খাবারের 3 ঘন্টা আগে বের করে বরফ ছাড়িয়ে শুধু ডিমের মধ্যে গড়িয়ে ভাজলেই এটা খাওয়া যাবে, আর কোনো সমস্যাই নেই। এটাই হলো জালি কাবাব। এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব বরফ খাওয়ার জন্য। ধন্যবাদ।